শাক আলুর মতোই লাগছে দেখতে। এটা কি বলো তো, এটা তোমরা বলতে পারবে কেউ? নারকেল এমন অবস্থা, শুকিয়ে যা তা অবস্থা, মানে এর আর কিছু নাই, ভেতরটা শুকিয়ে গেছে পুরো একেবারে। সকালবেলায় পেটে 1 কাপ চা পড়ে গেছে, আমিও একদম রেডি হয়ে গেছি কাজকর্ম সব কিছু করার জন্য। আর বেশ কিছুদিন হয়ে গেল বাড়িতে কোনো ভালো কিছু রান্নাবান্না আমাদের হচ্ছেই না, একেবারেই হচ্ছে না। এই কাজ করে এত ঝামেলার মধ্যে না ইচ্ছে করছে না ভালো কিছু রান্না করি। তো আজকে ভাবলাম যে যেহেতু সানডে আজকে, তো আজকে একটুখানি স্পেশাল কিছু করা যাক। আর স্পেশাল মানে একদম আবার যা গরম, তেল ঝাল কিছু খাওয়া যাবে না, বেশি তেল মশলা খাওয়া যাবে না, তেলে ভাজাও খাওয়া যাবে না। তো ভাবলাম চলো আজকে সকালবেলা একটু সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্টই করা যাক। যদিও বানাবো আজকে আমি ইডলি, কিন্তু আমার কাছে ইডলি মেকার নাই। তো বাঙালির জোগাড় উপায় অবশ্যই আছে, ইডলি না থাকলেও ইডলি অবশ্যই, মানে ইডলি মেকার না থাকলেও ইডলি অবশ্যই হবে বাড়িতে। চলো দেখাই আমি কিভাবে বানাচ্ছি তোমাদের। এইখানে যে আমার ইডলির ব্যাটার রেডি। এখানে আর একটা কথা বলে রাখি, ইডলি পেস্টটা যেটা হয় চাল আর ডালের পেস্টটা, সেটা মোটামুটি 8 থেকে 10 ঘন্টা আগে পেস্ট করে রেখে দিতে হয়, তাহলে ওই ফার্মেন্টেড হয়, তাহলে আর ফুলে ওঠে আর কি। কিন্তু ওইটাতে না অনেকটা টক হয়ে যায়, আমরা আবার অতটা টক খেতে পারি না। তো তার জন্য আমি কি করেছি, সকালবেলা পেস্ট বানিয়েছি, বানিয়ে এখন বাজছে মোটামুটি 10টা, পেস্টটা বানিয়েছি 7টার সময়। তো আমি মোটামুটি 3 ঘন্টা মতো রেখে দিয়েছি। তো এখন বানাচ্ছি যাতে খুব বেশি অতিরিক্ত টকটা না হয়ে যায়, তাহলে খেতে পারবো না। তো এইভাবে আমি বানাচ্ছি। তোমরা যদি টক খেতে ভালোবাসো মোটামুটি 8-10 ঘন্টা রেখে দেবে, কি 12 ঘন্টা রেখে দেবে। আগের দিন রাতেও করে রেখে দিতে পারো পেস্টটা, সকালবেলা উঠে দেখবে একদম সুন্দর ফুলে উঠেছে পেস্টটা। তো আমি এইভাবে বানাচ্ছি, তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেভাবেই বানাবে। এইখানে বানাবো চাটনি, তার জন্য এই যে নারকেলগুলোকে কুচি কুচি করে নিয়েছি। একটা নেওয়া হয়েছে ডাব নারকেল, দেখবে এই যে একটা নেওয়া হয়েছে ডাব নারকেল, তার সাথে যে শুকনো নারকেল যেটা ছিল সেটা, এই যে কাঁচা লঙ্কা, আর দিয়েছি তার সাথে আমি 1 টুকরো আদা, এই যে 1 টুকরো আদা দিয়েছি। সবটা এবার একসাথে পেস্ট বানিয়ে নেবো। আর এইখানে আছে আমার একটু তেঁতুল, আমি আর এই যে 1 টুকরো দিয়ে দিলাম তেঁতুল। প্রথম ইডলিটা আমার রেডি, ইডলি মেকার ছাড়াই ইডলি বানিয়ে ফেললাম থালায় করে। এগুলো হচ্ছে বাঙালির জুগাড়ু বুদ্ধি। প্রথম ইডলিটা এই যে হয়ে গেছে দেখো, আর এর মধ্যে আবার একটা দেবো, তেল ব্রাশ করে নিচ্ছি। ইডলির ব্যাটারটা এবার এর মধ্যে দিয়ে দেবো। জল ফুটে গেছে, এবার এটা দিয়ে দেবো। এই থালাটা দিয়ে ঢেকে দিয়ে দেবো। দিচ্ছি সাদা তেল, শুকনো লঙ্কা, এবার দিয়ে দেবো সর্ষে, আর দেবো কারি পাতা। একই সাথে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একটা প্লেটে যে রেডি, এইটা দিয়ে দিচ্ছি উপরে, ওদের হয়ে যাবে। এই যে হয়ে গেছে ইডলি, একটুখানি চেক করে নেব, একটু লেগে আসছে না। এইবারে তোলাটা বড় টাস্ক। এই যে ইডলির প্লেট রেডি, মোটামুটি এতগুলো প্লেট হয়েছে, আরও 2টো প্লেট আগে চলে গেছে। নাও দিয়ে আসো, এটা তুমি নাও। হ্যাঁ এটা তোমার। এইটা আমাদের মিস্ত্রি কাজ করছে, মিস্ত্রির। আর আমাদের কুটু এসছে, কুটু যেদিনেই কিছু হয় কুটু আসেই আসে, ঠিক না? কিছু হলেই কুটু আসে, কিছু হলে কুটু খবর পায়, ঠিক খবর পায়, কোনো দিক থেকে না কোনো দিক থেকে কুটু ঠিক জানতে পারে যে আজকে কিছু হয়েছে। ওরে বাপরে, এ কি বললি কুটু। আর এই হচ্ছে এবারে আমি নেবো, আমি নিচ্ছি যে থালায় বানিয়েছি সে থালায় খেয়ে নিচ্ছি। আর প্লেট নাই, সব প্লেট এদিক ওদিক দিয়ে দিলাম। চলো নিয়ে এবারে বাইরে যাই। কেমন হয়েছে? এই খেলে তো দুপুরে খাওয়া বন্ধ যাবে গো? না, ওটা খেলে মোটেও দুপুরে খাওয়া বন্ধ হবে না। সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট এখন তোমার ন্যাশনাল ব্রেকফাস্ট। এটা একটা, যে কোনো জায়গায় যাবে তোমার ইডলি ধোসা থাকবেই থাকবে, যে কোনো কান্ট্রিতে যাও। বিউলির ডাল আছে। একটু সাম্বার হলে পরে ভালো হতো, কিন্তু সাম্বার টাম্বার কে আর বানাচ্ছে এই গরমে। সাম্বার বানাই নাই কোনোদিন, বানানো যায়, কিন্তু অনেক কিছু লাগবে, সকালবেলা অত কিছু করার সময় নেই। নারকেলের চাটনিতেও ভালোই লাগবে। আজকে আমাদের নতুন মিস্ত্রি, চেনা যাচ্ছে না, মুখ মাথা সব ঢাকা দিয়ে নিয়েছে। তোমরা চিনতে পারলে বলো নতুন মিস্ত্রি কে। আর মিস্ত্রি কই, আমাদের আসল মিস্ত্রি কই? তুমি তো অ্যাসিস্ট্যান্ট, মিস্ত্রি অ্যাসিস্ট্যান্ট কই? বিড়ি ফুটতে গেছে নাকি? ও, আর মিস্ত্রির অ্যাসিস্ট্যান্ট কাজ করছে বাড়িতে। এই যে
যে একেবারে স্নান টান সেরে নিয়েছি, ব্রেকফাস্ট করে একদম স্নান করে নিয়েছি। তার মেন কারণ হচ্ছে ব্রেকফাস্টটা হয়েছে, তারপরে আমার মেয়ে বলছে মা আমি কিন্তু নিচে ভাত খাবো না। মানে তখন আমার দুপুরে রান্নার জোগাড় মোটামুটি হয়ে গেছে, যে একটু পরে দেখাচ্ছি কী কী রান্না করবো বলে ঠিক করেছি। রান্না কেন খাবি না কেন, বলছে উপরে পনির হচ্ছে আজকে আমি উপরে ভাত খাবো। তাই আমি বলছি তাহলে এত কিছু রান্না করে কি হবে, কারণ কালকে অনেকটা ভাত আছে যেটা আমি জল দিয়ে রেখেছি, মানে পান্তা খাওয়া হবে। আমি বলেছিলাম দুপুরে আমি পান্তা খাবো আর ওদের বাপ বেটির জন্য আমি রান্না করে দেবো, ভাত ডাল যা যা হয় সেগুলো রান্না করবো। তো তারপরে মেয়ে যেই বলেছে খাবো না, আমি যে ব্যাস তাহলে হয়ে গেল, আজকে আর কোনো রান্নার ঝামেলা নেই। ওর পাপার আমি জল দেওয়া ভাতটাই খেয়ে নেবো, মানে আজকে আর উনুনে হাঁড়িই চাপাতে হবে না। মোদ্দা কথা হচ্ছে মেয়ে উপরে খেয়ে নেবে, রাত দুপুরে উপরে খাবে, আবার রাতেও উপরে খাবে। কালকেও খেয়েছে, দুপুরেও খেয়েছে, রাতেও খেয়েছে। কালকে তো আমি রান্না করেছিলাম, ওই জন্যই ও খায় নাই বলে ভাতটা আর কি থেকে গেছে। ভাত তরকারি সব ছিল, তো তরকারিগুলোর বাবা রাতে খেয়ে নিয়েছি, কিন্তু ভাত টাতগুলো সব রয়ে গেছে, জল দিয়ে রেখেছি। ওই জন্য আর রান্নাবান্নার আজকে কোনো ঝামেলা নেই। আর এখন এই যে স্নান করে আসলাম, বাজে এখন 12:30, একটু পরে যাব রান্নাঘরে ভাত চাপাতে, মানে কিন্তু ওই জল দেওয়া ভাতটা যেটা দিয়ে খাবো সেগুলোতে একটু বানাতেই হবে। বাজে এখন 1:30, আর এতক্ষণ আমি রান্নাঘরে আসার সুযোগ পেলাম। কেন বলছি, বাইরে কাজ করছিল তো ওইগুলো, এখানে পুরো একদম সাদা হয়ে গেছিল, পুরো চারিদিকটা সাদা হয়ে গেছিল। খাবার দিকে প্রেসার কুকারে ছিঁড়ে দিচ্ছে। আর এখানে চাপিয়েছি হচ্ছে আলু সেদ্ধ, জল দেওয়া ভাতে আজকে খাবো আলু সেদ্ধ। জিজ্ঞাসা করলাম যে আলু ভাজা খাবে না সেদ্ধ খাবে, বললো যে সেদ্ধ খাবে। তো এই জন্য এগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার করলো মিস্ত্রি গেল খেতে। তো আমি ওই যে রান্নাঘরে আসলাম, বেশিক্ষণ লাগবে না, কিছু তো করবো না, আলু সেদ্ধ করবো। আর এই যে আজকে নিয়ে এসেছিলো চানাচুরটা শেষ হয়ে গেছে, আবার মিস্ত্রি মাঝে মাঝে মুড়ি দিতে হচ্ছিল, দিয়ে শুধু মুড়ি দিতে কেমনই একটা লাগে, চা মুড়ি। যেমন আমরা চানাচুর এনে দাও, আর জল দেওয়া ভাতে চানাচুর দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে। তলায় একটুখানি পড়ে আছে, এটা এবারে কাটবো। হচ্ছে ডিম ভাজা, এইখানে যে আলুটা বের করে রেখেছি মাখবো, পেঁয়াজ টেয়াজ সব দেওয়া আছে এর মধ্যে। দুপুরের খাবার চানাচুর দিয়ে জলদা ভাত কার কার ভালো লাগে বলো। হ্যাঁ, তার সাথে আছে যে কাসুন্দি, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি, এখানে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, এইখানে আছে ডিম ভাজা, এইখানে আছে লাল লাল করে আলু সেদ্ধ। আরে আর সন্ধ্যাবেলা একটুখানি বেরিয়েছি গরমে হাওয়া খেতে, কিন্তু গরমে হাওয়া খেতে বেরিয়েছি গরম হাওয়াই খাচ্ছি, ঠান্ডা হাওয়া কিন্তু একটু হচ্ছে না, একদম তাপ লাগছে চারিদিক দিয়ে হাওয়াতে। বাড়ি এসেছি অনেকক্ষণই হলো, আর ভিডিও আর অন করা হয়নি, ক্যামেরা অন করতে ইচ্ছেই করছে না, এত গরম না, ভালো লাগছে না। আর রাত্রেবেলা দুপুরবেলায় খাওয়া দাওয়া করে বাসন ধুতেই পারছি না, রান্নাঘরে দাঁড়ানো যাচ্ছে না গরমে। তো এই যে রাত্রেবেলায় যে সব বাসন টাসন ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। আর কালকে রান্নাঘরেও কাজ হবে, রান্নাঘরেও কালকে সকাল সকাল হতেই ছেড়ে দিতে হবে, মানে কোনো রকম কই দেখা যাচ্ছে না তো। জানলা দিয়ে ডাকার আওয়াজ আসছে, ইঁদুরে ডাকছে মনে হয়, ওই জন্য দেখতে গেলাম। তোর মতন ভালো করে। ও এখন উপরে যাবে শুতে এসিতে, ওই জন্য ওকে এইভাবে ইয়ে করে দেওয়া হয় যাতে ঠান্ডাটা ডাইরেক্ট না লাগে। ফুল প্যান্ট, ফুল গেঞ্জি, আর এই মাথাতে ওইটা বেঁধে দিয়ে দিই। ওটা সামনে বেঁধে নিবি, সামনেটা বেঁধে নিবি, নাহলে রাত্রেবেলা ঘুমের ঘরে খুলে যাবে কিন্তু। গুড নাইট। আর 6টায় চলে আসবি উঠে। আর আমাদের এখানে সব অন্ধকারই দেখতে হবে, কারণ লাইট ফাইট সব খুলে দিয়েছে, ফ্যান খুলে দিয়েছে, আজকে ফ্যানও নাই, ওই জন্য সব অন্ধকার। কাল থেকে আমাদের শোয়ার সেট আপ হচ্ছে বাইরে, গরমে ঘরে থাকা যাচ্ছে না, মানে এত পরিমাণে গরম যে ঘরে সারা রাত ঘুমই হবে না, শুধু সারা রাত ঘেমে ভিজে শুধু এদিক ওদিক করছি। এই দিক ওর বাবা শোবে, আর এই সাইডটাতে আমি শোবো। এই নিয়ে নিলাম আমার কোলবালিশ, সাথে একটা কাঁথাও লাগবে। শোয়ার সেট আপ মোটামুটি তৈরি, শুধুমাত্র মশারিটা লাগালে এবারে হাত পা ধুয়ে একটু ভালো করে চোখে মুখে জল দিয়ে তারপরে শোবো, নাহলে আর অস্বস্তি লাগছে সারাদিন গরমে। চলো ভিডিওটাও আজকে এরই সাথে শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, আর গরমে অবশ্যই নিজের খেয়াল রেখো, আর প্রচুর প্রচুর জল খেও। গুড নাইট।